দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গার তীরে দাগিয়ে থাকা এক অদ্ভুত শান্তির ঠিকানা। এবার শোনো ৩ মিনিটের একটি গল্প। গঙ্গার হাওয়া মৃদু করে বইছে, ভোরের আলো ফুটে উঠেছে। ১৮৫৫ সাল এক মহীয়সী নারী রানী রাসমণি স্বপ্ন দেখলেন। মা কালী তাকে নির্দেশ দিচ্ছেন, আমার জন্য একটি মন্দির নির্মাণ করো। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় দক্ষিণেশ্বর কালী মন্দির। মন্দিরটি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এ যেন ভক্তির এক জীবন্ত ইতিহাস। বিশাল নবরত্ন শৈলীর প্রধান মন্দিরে অধিষ্ঠিত আছেন ভবতারিণী কালী। চারপাশে ১২টি শিব মন্দির সারি বেঁধে দাঁড়িয়ে যেন গঙ্গার দিকে চেয়ে প্রহর গুনছে। এই মন্দিরের ইতিহাস আরও উজ্জ্বল হয়ে ওঠে এক সাধকের কারণে, রামকৃষ্ণ পরমহংস। তিনি এখানে পূজারী হিসেবে দায়িত্ব নেন, কিন্তু তিনি শুধু পূজারী ছিলেন না, তিনি ছিলেন ভক্তির এক অনন্য জ্যোতি। মা কালীর সঙ্গে তার কথোপকথন, তার গভীর সাধনা মানুষকে আজও বিস্মিত করে। মন্দিরের পাশেই ছিল তার ছোট্ট কুটিবাড়ি। সেখানে বসেই তিনি শিষ্যদের শিক্ষা দিতেন। সেই শিষ্যদের মধ্যেই ছিলেন যুবক নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে। এখান থেকেই শুরু হয় এক বিশ্ব জাগরণের বীজ রোপণ। গঙ্গার স্রোত যেমন থামে না, তেমনি দক্ষিণেশ্বরের আধ্যাত্মিক শক্তিও থেমে থাকে না। প্রতিদিন অসংখ্য মানুষ আসে, কেউ প্রার্থনা করতে, কেউ শান্তি খুঁজতে, কেউ শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখতে। আজও যদি তুমি ভোরবেলায় সেখানে দাঁড়াও, ঘণ্টার ধ্বনি আর গঙ্গার ঢেউয়ের শব্দে মনে হবে সময় যেন থেমে গেছে। আর মন্দির চুপচাপ বলে উঠছে, বিশ্বাস থাকলে পথ আপনিই খুলে যাবে। এই হলো দক্ষিণেশ্বরের ৩ মিনিটের কাহিনী, ভক্তি, স্বপ্ন আর জাগরণের। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।